দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে গুলিস্তান থেকে। গুলিস্তানে পুলিশের অভিযান চলছে, সাথে সেনাবাহিনীও রয়েছে। বিশেষ করে গুলিস্তানে যে মতিউর রহমান পার্ক রয়েছে সেই পার্কে যে দোকানপাট ছিল সেগুলো উচ্ছেদ অভিযান চলছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বুলডোজার দিয়ে যে দোকানগুলো ছিল পার্কের মধ্যে সে দোকানগুলো থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি যে সব দোকানগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক আমরা দেখছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে এবং মতিউর রহমান যে পার্ক অর্থাৎ গুলিস্তানের পাশে যে পার্কটি সেই পার্ক থেকে কিন্তু যে দোকানপাট রয়েছে, পুকুর পাড়ে যে দোকানগুলো রয়েছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক বুলডোজার দিয়ে এখানে যে অস্থায়ী দোকানগুলো ছিল সে দোকানগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যে বিশেষ করে এইদিকে পুকুর, এই পুকুর পাড়ে যেখানে ভ্যানে করে মানুষ কেনাবেচা করত বিভিন্ন সামগ্রী, বিশেষ করে কসমেটিক্স, তাছাড়া খাদ্য, পোশাক আশাক, সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এবং নাম্বার সব দেখে দেওয়া আছে। সময় দেওয়া হয়েছে, আপনার মালামাল নেই। গাড়ি বন্ধ রাখছে, একজন ঢুকতে লাগে 10 টাকা, এই আমরা গাড়ি রেখে 50 টাকা দিয়ে গাড়ি দাম কম। এটা গাড়ি বানাতে লাগে 8,000 টাকা। গাড়ি বানাইতে এতগুলো গাড়ি ড্রাইভার কে দিব? যত গাড়ি থাকে কেউ টাকা দেয় না, একজন টাকা দেয় না। রাস্তায় বসছিল টাকা নিচ্ছে না, এখানে শুধু গাড়িটা রাখছে তাদের 50 টাকা রাখছে। দর্শক এখানে যাদের দোকান রয়েছিল তারা পুলিশের সাথে কথোপকথন করছে, আমরা যদি আপনাদেরকে দেখাই। এবং ঠিক এই পাশটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে আসা হয়েছে এবং সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িতে করে এই দোকানগুলো সরিয়ে ফেলা হচ্ছে। বুলডোজার মেশিন দিয়ে কিন্তু সব দোকানপাটগুলো উচ্ছেদ করা হচ্ছে। এবং এখানে যদি আমরা বলি, এখানে যাদের দোকান ছিল তারা বিভিন্ন কথা বলছেন এবং ভাই ওটা ঠিক করে দেন, ঠিক করে দেন, ওটা ঠিক করে দেন পরে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযান থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। ডিএমপির যে ট্রাফিক রয়েছে সেই ট্রাফিকের পক্ষ থেকে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে করে কিন্তু এই উচ্ছেদ অভিযানের যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা জানতে পেরেছি যে এই অভিযান পরিচালনা করা হয়েছে শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণে, অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণ যাতে সুবিধা হয় এবং এই পার্কের মধ্যে, অর্থাৎ মতিউর রহমান যে পার্ক রয়েছে গুলিস্তানে, সেই পার্কে যে দোকানপাট, এখানে অবৈধ সব দোকানপাট ছিল এমনটি কিন্তু আমরা অভিযোগ পেয়েছি এবং সেই দোকানপাটগুলো ইতিমধ্যে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে। দর্শক, এই পার্কের মধ্যে বিশেষ করে যে দোকানগুলো ছিল, বিশেষ করে কসমেটিক্স, তারপরে খাদ্য সামগ্রী, খেলনা, বাচ্চাদের খেলনা, এইসব জিনিসপত্রই কিন্তু এই পার্কে ছিল এবং আমরা দেখেছি যে কিছু কিছু পোশাক আশাকের, অর্থাৎ ফুটপাতে যে পোশাকগুলো বিক্রি হয়, বিশেষ করে টি শার্ট, অন্যান্য যে এখন যে শীতের পোশাক, বাচ্চাদের পোশাক, সেগুলো কিন্তু এখানে ছিল। হ্যালো, আমি সব শুনতেছি, লাইনে আছি, আর কোনো কথা নাই, আমি লাইনে আছি, সমস্যা নাই। বাকেটটা বাকেট চলে যান নানু ভাই, গাড়িটা ব্যাকে নেন, নানু ভাই গাড়িটা ব্যাকে নেন। নাম্বারের আশেপাশে থেকে, বেরোনা নাম্বারের আশেপাশে থেকে আপনারা সরে যান। বেরোনা নাম্বারের আশপাশ থেকে লোকজন সরে যান। এই তো জানা দিয়ে দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, গুলিস্তানে যে পুলিশের, অর্থাৎ ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে যে আজকে অভিযান, সেই অভিযানের ভিত্তিতে কিন্তু পার্কের মধ্যে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে এবং ঠিক 11টায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। গতকালকেই এখানে যারা পার্কে যাদের দোকান রয়েছে তারা অভিযোগ করছেন যে তাদের আগে কোনো বার্তা দেওয়া হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে আগাম বার্তা দেওয়া হয়েছিল যাতে তারা দোকানপাট সরিয়ে নেয় এবং আমরা এখন দেখছি যে সব দোকানপাটগুলো কিন্তু এখন উচ্ছেদ করা হচ্ছে এবং আমরা যে টাকা দিয়ে রাখি প্রতিদিন 50 টাকা একটা গাড়ি নেয়। হ্যাঁ, প্রতিদিন এক একটা গাড়িতে 50 টাকা নেয়। এই যে আমগো যে গাড়িটি ভাঙতেছে, ক্ষয়ক্ষতিপূরণটা কে দিব? পার্কালা দিব না? এই যে দোকান, এই যে প্রত্যেকের দোকান, পেন্টের দোকান, পেন্ট। না না না, কোনো বাদ। আজকে সকালও আসছি, তারপর কিছু বলে নাই। সকাল 9টা থেকে এনে বসা, তারপর কিছু বলে না। আমার দোকানে লোকটা আসেনি দেখে আমি গাড়িটা বাই করতে পারি নাই। প্রতি গাড়িতে 50 টাকা, 3 থেকে 400 গাড়ি রাখা হয়। হ্যাঁ, এটা ভ্যারাইটিস, এই যে এরকম গাড়ি আমাদের সবার কাছে এই যে গাড়ি নম্বর দিয়ে দিছে 150 টাকা করে নেয়। এই নম্বর দিয়ে তারপর আমরা গাড়ি বার করতে পারবো না। প্রতিদিন আমাদের বলেন আমরা গাড়িটা বাইতে আমরা কি করব? আমরা আজকে গাড়ি বাইতে করতে পারলে কালকে করলে আজকে জরিমানা হবে। আমরা একটা দিন সুযোগ দিত, তোমরা অভিযান চলবে, তোমরা সরাইও গাড়িটা। আমরা বলতো পার্কিং ওলার, আমরা তো বলে নাই। তো আমরা কি করবো? আমরা কি 50 টাকা করে দিই? আমাকে কি এটা অপরাধ হইছে? প্রতিদিন 50 টাকা ইনকাম করা কত কষ্ট এটা আমরা জানি। ফুটপাতে 50 টাকা ইনকাম করা অনেক কষ্ট হয়ে যায়। মাথার কাম পায়ে হালাই, রোদের মাঝে থাকি, বৃষ্টির মাঝে ভিজি, কি হবে? আমাকে এই অবস্থা আমাকে কে দেখবে? সরকার কি আমাকে দেখবে এগুলা? বলেন,
পার্কিং ওলা করে কি টাকা দেয় নাকি আমাকে অপরাধ হইছে বলেন আমগরে একটা সুযোগ দিতে তোমরা মালটাল গাড়িটারে যাও সব লই যাও তোমরা ফুটপাতে দোকান লাগাইও না আমগরে বলতো আমগরে তো বলে নাই আমরা কি করব বলেন আমগরে থাকার যে মতন একটা জায়গা দেখ চাকরি করে দেখ দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এখানে যতগুলো দোকান এখানে তৈরি করা হয়েছিল অর্থাৎ এখানে যতগুলো দোকান অবস্থিত ছিল বিশেষ করে পোশাক আশাক তারপরে খেলনা এই ধরনের পোশাক এই ধরনের দোকানই কিন্তু এখানে ছিল। আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে বাচ্চাদেরও কিন্তু দোকান ছিল। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা আপনাদেরকে যদি দেখাই এখানে যারা ব্যবসা করতেন তারা অভিযোগ করছেন তাদেরকে আগাম কোনো বার্তা দেওয়া হয়নি। অভিযোগ কি আপনাদের আসলে আজকে যে পুলিশ অভিযান করছে আপনাদের এই বিষয়ে কি অভিযোগটা কি? আমাদের অভিযোগ ভাই আমাদেরকে কোনো জানানো হয় না ঠিক আছে হঠাৎ করে আমরা এখন আসছি হেরা আমাদের গাড়ি ঘোড়া সব ভাঙতে আছে কেন কি অপরাধ আমাদের কেন আমাদের গাড়ি ঘোড়া সব ভাঙবে আমাদেরকে 1 ঘন্টা আগে 1 মিনিট আগে বলা হোক বলে আপনারা সরা হালান আমরা সরা হালাই এই যে দেন আমাদের টিকিট এই যে দেখেন আমাদের টিকিট এই টিকিটটা কোন জায়গা থেকে আসছে এই টিকিটটা কোন জায়গা থেকে আসছে এই টিকিটটা দেখায় আমাদের কাছে লাখ লাখ টাকা খাইছে ওরা লাখ লাখ কোটি কোটি টাকা খাইছে এই টিকিটটা দিয়া টিকিটটা নিয়ে ওনারা টিকিট দিয়ে আমাদের গাড়িগুলো এখানে রাখে তো ওনারা আমাদের বলতে পারতো যে আজকে রাখো না গাড়ি জায়গায় নিয়ে রাখো উনি এটা না করে আমাদের টিকিট দিয়ে গাড়ি দেয় প্রতিদিন 50 টাকা করে দিয়ে আমরা গাড়ি রাখি এখানে এই যে টিকিট আমাদের হ্যাঁ না শুধু রাত্রে এখানে রাখি এই যে টিকিট হ্যাঁ শুধু গাড়ি রাখি কোনো কাজে করি না প্রতিটা হকারে গাড়ি না আমরা রাখি পার্কিং রাত্রে রাখি পার্কিং হ্যাঁ শুধু রাত্রে আমরা গাড়িটা রাখি আমাদের কোনো কিছু জানানো হয় নাই সিটি কর্মচারীরা সব ঢুকাই দিছে আগে রাত্রে জানাইবো আমরা তো জানি না এই যে সকালবেলায় সব ভাঙ্গা লয়ে যাইতেছে গা আমরা তো কিছুই জানি না আমরা তো রাত্রে খালি পার্কিং রাখি আমরা নিজের ইচ্ছাকৃত ভাবে রাখলে করেছিল ওর টাকা নিয়ে টিকিট দিয়ে গাড়ি রাখে শুধু রাত্রে রাখি আমাদের কোনো কিছু জানানো নেই আজকে এই অবস্থা। দর্শক এখানে যারা পার্কিং করে গাড়ি রাখতেন তারা অভিযোগ করছেন যে তাদেরকে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি কিংবা তাদেরকে সাবধান করা হয়নি তার আগেই পুলিশের অভিযান করা হয়েছে এমন অভিযোগ করছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে জানানো হয়েছিল। দর্শক এখানে ট্রাফিক সহায়তায় শিক্ষার্থীরাও রয়েছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। আমরা যদি আপনাদেরকে পুরো পার্কটি দেখাই
গুলিস্তানের যে পাশেই যে পার্ক শহীদ মতিউর রহমান পার্ক এবং মতিউর রহমান এই পার্কে ঠিক উল্টো দিকে কিন্তু ঢাকা দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকেই কিন্তু এগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশেষ করে আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এই পার্কে পার্কিং করা ছিল প্রায় 400 মতো এই ভ্যান গাড়ি যারা প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে তারা ব্যবসা করে ফুটপাতে এই ফুটপাতে থাকা ভ্যানগুলো কিংবা এই যে গাড়িগুলো কাঠের তৈরি লহর তৈরি এই গাড়িগুলো কিন্তু তারা প্রতিদিন সকালে বের হয় এবং 50 টাকা করে এখানে চাঁদা দেওয়া হয় এমন অভিযোগ কিন্তু তারা করছিলেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রায় অনেকগুলো কাঠের তৈরি যে ভ্যান কিংবা লোহার তৈরি আমরা অনেকগুলো ভ্যান দেখেছি এই গাড়িগুলো কিন্তু তারা এখানে রাখে এবং রাখার ফলে তাদের কাছ থেকে 50 টাকা করে নেওয়া হয় এই অভিযোগটি কিন্তু তারা দিয়েছেন। মালামাল নিয়ে যান, এটা রেখে মালামাল নিয়ে যান। আপনি কি দোকানের কেউ দোকানে আমগো দোকান লাগতেছে আমগো চলতেছে হ্যাঁ দোকানদার এই আপনার দোকানদার আপনি দোকানদার কাছে আপনি কোন জায়গা আপনি কথা এই মাত্র আচ্ছা ভাই ভাই লোক এই টার্গেট লোক না আমার সাথে শালারে পরে ধরতাছি যা। আচ্ছা উনি কি বলছে ভাই কি বলছে আপনাদের মারে নাকি লেগে আমগো মারে নাকি ভাই এগুলো ঝড় লেগে তো মারে নাকি ভাই ভাই এখানে দেখছি একটা দোকান ছিল আপনার কিসের দোকান ছিল আপনার কিসের দোকান এ সুহেল আমার চায়ের দোকান ভাইয়া না এখানে আমাদের পার্কে রাস্তার সাথে ছিল কিন্তু কালকে ঢুকাইছি তারা তো কালকে কিছু বলেনি আমাদের এখন সকালে এসে দেখতেছি এরকম অবস্থা প্রত্যেকটা দিন 50 টাকা করে দেওয়া হয় আমাদের দোকানের জন্য তারপর আমাদের দোকানে কোনো সেফ নাই পার্কের কর্তৃপক্ষ পার্কের কর্তৃপক্ষ নিতেছে দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকার অর্থাৎ ডিএমপি ট্রাফিক বিভাগের যে আজকে উচ্ছেদ অভিযান সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঠিক সকাল 11টায় এই অভিযানটি শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু অভিযান অব্যাহত রয়েছে বিশেষ করে গুলিস্তানের পাশে যে পার্ক সেই মতিউর রহমান পার্কে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং রাজধানীর আরও বেশ কয়েকটি স্পটে আজকে এই অভিযান পরিচালনা করা হবে বলে কিন্তু আমরা ডিএমপি থেকে জানতে পেরেছি। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার এতক্ষণ আমি সঙ্গে ছিলাম ইসমু আহমেদ।